আপনি বলেন তো, এই যে 5 তারিখের আগ পর্যন্ত যারা মানুষ হত্যার সাথে জড়িত ছিল, যারা মানুষের সম্পদ আত্মসাৎ করেছে 15.5 বছর, এদের একজনকে এখনো পর্যন্ত অনুশোচনা করতে দেখেছেন না। এদের আরো বৃদ্ধি বাড়ছে, এরা আরো প্রতিশোধ নেওয়ার নেশায় মেতে উঠেছে। আপনার অবস্থা ফেরাউনের মতোই হবে। 2 নম্বরে কি? অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে, এইটাও তো পাচ্ছি না। আপনি অপরাধ করলেন হামজার কাছে, আর এখন কাবার গিলাপ ধরে চুরি করেছে, কাঁদতেছেন আমারে মাফ করে দিন। কিসের মাফ আপনার? আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন? এই কথা বলেন না কেন? 2 নম্বরের শর্ত, অপরাধ যার কাছে তার কাছে গিয়ে বলবেন যে ভাই আমার ভুল হয়ে গেছে, আমি নফসের ধোকায় হোক, শয়তানের জালে হোক, দলীয় ফোরামে হোক, যে কোনো কায়দায় আপনার এই ক্ষতিটা করে ফেলেছি। এই মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে আপনার ব্যবসা হয়তো আমি করতে দেইনি, বিভিন্ন কাজ আমার দ্বারা হয়েছে। এখন আমি বাঁচতে চাই, আপনার যা ক্ষতি করে ফেলেছে এই ক্ষতিপূরণ আমি আপনাকে দিয়ে দেব। কথা বুঝতেছেন? এই 15.5 বছরে যে ধরনের অপরাধ করেছিলেন, আপনি তো জানেন যে আপনি কি করেছেন। আপনি হয়তো মানুষ খুনের সাথে জড়িত, তাহলে যাকে খুন করেছেন তার পরিবারে গিয়ে বলবেন আমার কারণে আপনার এই ছেলেটা হারিয়েছেন, আপনি এখন কি চান? সে যদি বলে আমার 1 কোটি টাকা দেওয়া লাগবে, আপনি 1 কোটি টাকা তার ক্ষতিপূরণ দিয়ে মাপ নেবেন। সে যদি বলে না টাকা দেওয়া লাগবে না, আমি আপনি মাফ করে দিলাম, তাহলে মাপ পেয়ে গেলেন। তাছাড়া 50 বছর জেল খাটলেও আপনার মাপ নেই। এই যে বাংলাদেশে যে সিস্টেমটা, মানুষ হত্যা করলে তারে ফাঁসি দেওয়ার আদেশ দেয়, ফাঁসি থেকে শেষে আসে লাইফ সাপোর্টে। লাইফ সাপোর্ট মানে 30 বছর, 30টা বছর জেল খাটলে তার মাফ বাংলাদেশের আইনে। না, আল্লাহর আইনে তো এইটা নেই। আল্লাহর আইনে পদ্ধতি 2টা। কেউ যদি কাউকে হত্যা করেন, মেরে ফেলেন বিনা অপরাধে, বিনা কারণে, 1 নম্বরে তার যারা গার্জিয়ান আছে, তার মা বাবা, স্ত্রী, সন্তান, তাদের কাছে গিয়ে বলা লাগবে যে ভাই আপনারা কি চান। তারা যদি বলে আমার ক্ষতিপূরণ দেন, এটা আমাদের কর্মক্ষম ছিল, এর কর্মে আমরা চলতাম, তাকেই মেরে ফেলেছেন, সুতরাং আপনি 5 লাখ টাকা দেন, আপনি 5 লাখ টাকা দেবেন তাকে। এরপরে যদি বলে ঠিক আছে যান মাফ করে দিলাম, আপনি মাফ পেয়ে গেলেন। 2 নম্বরেও যদি বলে না আমরা এগুলো মানি না, আপনাকেও আমরা মেরে ফেলতে চাই, রাষ্ট্রের মাধ্যমে আপনাকেও মেরে ফেলা লাগবে। এই 2টা পদ্ধতি ছাড়া পৃথিবীতে কোনো পদ্ধতি নেই এই খুনের অপরাধ থেকে মাপ পাওয়ার। অথচ আজ কত সহজেই অনেকে মাপ পেয়ে যাচ্ছে, শুধু আস্তাগফিরুল্লাহ পড়ি, সেটারই করা জায়গা পান না।